আজকে একটা ডেইলি ব্লগ শেয়ার করতেছি। সকালে উঠে আমি রান্না বসিয়ে দিতেছি। আজকে ডিম বোনা করব আর ডাল রান্না করব। ডিম বোনা করার জন্য আমি আগে ডিম সিদ্ধ করে নিছি। ডিমের খোসা ছাড়িয়ে তারপর হলুদ আর লবণ দিয়ে তেলটা কড়াইয়ে গরম করে ভালো করে তারপর ডিমগুলো আমি ভেজে নিব। ডিমগুলা একদম লাল লাল করে বেশি করে ভেজে নেব। সকালে যদি নাস্তা না বানানো হয় তাহলে সকালে রান্নাটা তাড়াতাড়ি হয়। আজকে ডিমটা একটু অন্যরকমভাবে ভুনা করব। তো আলু ছোট ছোট করে কেটে তারপর টমেটো দিয়ে এইভাবে ডিম ভুনা আমি কখনো করি নাই। আর এই কড়াইয়ে তরকারি রান্না করা হয় দেখে একটু লাইগা গেছে নিচে ডিমগুলা। যেহেতু ডিম ভুনা করবো এই জন্য পেঁয়াজ একটু বেশি করে দিয়ে দিছি। পেঁয়াজটা ভাজা ভাজা হতে হতে আরেক চুলায় ডাল বসিয়ে দিছিলাম। ডাল বলক আইসা পড়ছে। এখন পেঁয়াজটা লাল লাল করে ভাজার পরে আমি কেটে রাখা আলু আর টমেটো দিয়ে দিব। এগুলো আমি ভাজা ভাজা করে নিব, কারণ যাতে একটু সিদ্ধ হয়ে আসে। আর এখানে আমি আদা বাটা, রসুন বাটা আর হলুদ, মরিচ, তারপর লবণ সব একসাথে মশলা পানি দিয়ে একটু গুলায় তারপর দিব। আর একটা কাঁচামরিচ দিছিলাম ফালি করে। তারপর মশলাটা একটু কষানো হয়ে গেলে আমি ডিমগুলা দিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে আমি ঢেকে কিছুক্ষণ রান্না করব। আর ডালটা হয়ে গেছে, এখন আমি বাগার দিয়ে দিব। পেঁয়াজ রসুন লাল লাল করে ভাজার পরে আমি পাঁচ ফোড়ন দিয়ে দিব। ডালে একটু পাঁচ ফোড়ন দিলে অনেক সুন্দর গ্রান আসে আর খেতে অনেক মজা হয়। ডালটা বাগার দেওয়া হয়ে আসলে তারপর একটু বলক উঠায় রান্না করে নিব। তারপর সব শেষে ধনিয়া পাতা কেটে একটু ছেটায় দেব। তারপরে এটা হচ্ছে সন্ধ্যার ভিডিও। সন্ধ্যার সময় নাস্তা বানাবো। নুডলস ছিল, এছাড়া আর কিছু ছিল না। নুডলস আজকে সবজি দিয়ে রান্না করব, আলু, গাজর আর ক্যাপসিকাম এগুলা কেটে কুচি কুচি করে নুডলসের সাথে সিদ্ধ করে নিব। না হয়তো ভালো করে সিদ্ধ হয় না, একটু কাঁচা কাঁচা থাকে, এই জন্য আমি নুডলসের সাথে সিদ্ধ করে নিতেছি। তারপর কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে ডিম আর কাঁচামরিচ কুচি করে দিয়ে দিব। এগুলা ভাজা হয়ে আসলে তারপর নুডলস দিয়ে দিব। এই নুডলসের সাথে কোনো স্পাইসি মশলা ছিল না, এই জন্য কোনো মশলা দেই নাই। আর একটু লবণ দিয়ে দিছিলাম। এটা আগে থেকে লবণ থাকে, কিন্তু তারপর আর একটু দিয়ে দিছি যদি কম হয়ে যায়। এই নুডলসটা আমার ছেলে অনেক পছন্দ করে বেশি। আর এভাবে সবজি দিয়ে রান্না করলে অনেক মজা করে খায়। এইটাই ছিল আমার আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।